ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র 6টা বিষয়কে সবসময় আপনারা ঠিক রাখুন, তাহলেই দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলগুলি খুব সহজে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কী করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার জন্য কিন্তু তাদের ভিডিওতে ভিউজ কিন্তু একেবারেই বাড়তে চায় না এবং চ্যানেলগুলিও কিন্তু তারা কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারে না। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা 6টি বিষয়কে সবসময় মাথায় রেখে যদি আপনারা কাজ করেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা সঠিক নিয়মে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনারা পূরণ করেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। ইউটিউবে যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনার চ্যানেলটিকে দেখা মাত্র কিন্তু আর কিন্তু রিজেক্ট করতে পারবে না, আপনার চ্যানেলটা কিন্তু এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে শুধুমাত্র 6টা বিষয়কে কিন্তু আপনাকে সবসময় ঠিক রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এমনকি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাড়াহুড়ো করে একটা চ্যানেল তৈরি করার পর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তাদেরকে কোন ক্রাইটেরিয়া তাদের চ্যানেলের মধ্যে তাদেরকে পূরণ করতে হবে না হবে সেটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু জানে না, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যখন ভাবে যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ, এই জিনিসগুলিকে তাদের চ্যানেলের মধ্যে পূরণ করতে হবে, তখন কিন্তু তারা অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তারা ভাবে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই জিনিসগুলিকে তারা কখনোই পূরণ করতে পারবে না এবং চ্যানেলগুলিকেও তারা কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। এটা ভেবে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বেশ কয়েকদিন কাজ করার পর তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু ভয়ে কিন্তু চলে যায়। তাই যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যদি 6টা বিষয়কে যদি তাদের চ্যানেলের মধ্যে ঠিক রাখে এবং তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যদি সঠিক নিয়মে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে, তাহলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। যারা লং ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই লং চ্যানেলের মধ্যে তাদেরকে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু তাদের সেই লং চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। তাদেরকে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে হবে না। শুধুমাত্র যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু তাদেরকে পূরণ করতে হবে। যারা লং চ্যানেল তৈরি করেছেন, তাদেরকে লং চ্যানেলের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করেছেন, তাদেরকে শর্ট চ্যানেলের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু তাদেরকে পূরণ করতে হবে। তো এই জিনিসগুলিকে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু গুলিয়ে ফেলে। তারা ভাবে যে তাদের চ্যানেলের মধ্যে তাদেরকে কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু জানে না। তারা কিন্তু সবেমাত্র একটা নতুন চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে আরম্ভ করে বলেই তারা কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু কিছুতেই কিন্তু বুঝতে পারে না। তো ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কি বলা হচ্ছে, চলুন সেগুলিকে দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যারা লং চ্যানেল তৈরি করেছেন তাদের সেই লং চ্যানেলের মধ্যে যখন এই ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন, তারপর যখন তাদের সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তাদের ইউটিউব চ্যানেলটির মধ্যে ইউটিউব টিম কোন কোন বিষয়গুলিকে চেক করবে, কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করেছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলবেন, তারপর যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম তাদের সেই চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো এই পেজটির মধ্যে যে বিষয়গুলিকে বলা হয়েছে, এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন, এখানে প্রথমে যে বিষয়টিকে এখানে বলা হচ্ছে, ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই কন্টেন্টগুলি কিন্তু অরিজিনাল কন্টেন্ট কিন্তু হতে হবে, আপনার নিজস্ব কন্টেন্ট কিন্তু সেগুলি কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনি আপনার সেই চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলিকেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। আপনার অরিজিনাল ভিডিও কিন্তু হতে হবে এবং অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং তারপর দেখুন নিচে দুটো বিষয়কে এখানে বলা হচ্ছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস
ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইয়োর ওন। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপনি তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল আপনার নিজের ভিডিও হতে হবে, এবং আপনি যদি অন্য কারোর ভিডিও, অন্য কারোর সরঞ্জাম যদি আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ব্যবহার করে থাকেন, একটু আধটু যদি ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনি সেই জিনিসগুলিকে আপনার নিজের বলে কিন্তু দাবি করতে পারবেন। এই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তারপর হচ্ছে নট বি মাস প্রডিউস অর রিপিটিটিভ, ইট সল্ট বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে অলরেডি আপলোড করে ফেলেছেন, সেই ভিডিওগুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আবারও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে কিন্তু অনেক অসুবিধা হবে। তো সেই জন্য আপনাকে নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে যেতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে দর্শকদের উপকারের জন্য কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে। দর্শকরা যেন আপনার ভিডিওগুলিকে দেখে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। শুধুমাত্র ভিডিওতে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। তো আশা করছি আপনারা ওপরের এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর নিচে এই যে 6টি বিষয় রয়েছে, এই 6টি বিষয়কেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক রাখতে হবে। যেমন হচ্ছে প্রথমেই রয়েছে মেন থিম। আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর যদি আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে রান্নার ভিডিওই কিন্তু সেই চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। আর যদি আপনি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করে যেতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়ার্স ভিডিওস। আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পেয়েছেন, সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকে কিন্তু চেক করবে, কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি পেয়েছেন, সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ, না আপনি অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনছেন না তো সেইগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে সবসময় রিয়েলভাবে ভিউজ কমপ্লিট করার কিন্তু চেষ্টা করতে হবে, রিয়েলভাবে ভিউজ আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তারপর যে বিষয়টিকে চেক করবে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন, সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ সেই নতুন নতুন ভিডিওগুলিতে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন। তো আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছেন না তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। সেই জন্য আপনাকে নিজে থেকে ভিডিও তৈরি করতে হবে। নিজস্ব কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেন, তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তারপর যে বিষয়টিকে চেক করবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনার যে ভিডিওগুলিতে বেশি বেশি আপনি ওয়াচ টাইম পাবেন, সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ ইউটিউব দেখবে যে আপনার সেই ভিডিওগুলিতে আপনি যে ওয়াচ টাইমগুলি পেয়েছেন, সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম, নাকি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে ওয়াচ টাইম কিনেছেন, সেই জিনিসগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য ভুল করেও ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না। তো তারপর যে বিষয়টিকে চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। এবং সবার শেষে যে বিষয়টিকে চেক করবে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনি আপনার চ্যানেলের মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, কখন ভিডিও আপলোড করেন, এই সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা আপনাকে লিখতে হবে। তাহলে দর্শকরা কিন্তু খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করলে তারা বুঝতে পারবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি কাদের জন্য ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেন। তো এই 5-6টা বিষয়কে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে যদি আপনারা কাজ করেন এবং মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনারা প্রপারভাবে সঠিক নিয়মে যদি আপনারা কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু রিজেক্ট করতে পারবে না। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।